নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 141 নম্বর পেজটা সলভ করেছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি মাধ্যমিক রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2027 সালের টেস্ট পেপারটা সলভ করে দিন ভলিউম 1। তো দেখো এটা কিন্তু ফার্স্ট সেমেটিভ সেকেন্ড সেমেটিভ টেস্ট পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছ ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ, প্রণব বিদ্যাপীঠ এইচএস। আজকে তোমাদের যে ম্যাথগুলো সলভ করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ফটাফট করে সলভ করে দিচ্ছি। একটু উপরের দিকে নিয়ে যাই, আর একটু উপরের দিকে। প্রথম অঙ্কটা বলেছে রোমান 1 রোমান 1 বলেছে ABC একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধন অনুপাত 3:4:6 এবং ব্যবসা থেকে লাভের অনুপাত 3:2:9 হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত কত? তো ধরি মূলধনের অনুপাত, ধরি মূলধনের অনুপাত C1:C2:C3 সমান 3:4:6। লাভের অনুপাত কত আছে? লাভের অনুপাত সমান P1:P2:P3 সমান 3:2:9। আমরা কি জানি? আমরা জানি যে লাভ সমান মূলধন ইন্টু সময়। পি সমান কী হবে? তাহলে সি মাল্টিপ্লাই টি, তাহলে সময় সমান কী আছে? টাইম, বা সময় সমান কী আছে? পি বাই সি। তো সময়ের অনুপাত কত হবে? সময়ের অনুপাত সমান 3/3 আছে। তারপরে আছে 2/4:9/6। কাটাকাটি করলে কত হবে? 1 হবে, 1/2 হবে, 3/2 হবে। কাটাকাটি করলে হবে, এর লস্য কত? 2 আছে, তাহলে 1 মাল্টিপ্লাই 2 1/2 ইন্টু 2 3/2 ইন্টু 2। তো এখানে কাটাকাটি করলে কী হবে? এই দুই এটা 2 আছে, ঠিক আছে, এই দুই কেটে যায়, এই দুই কেটে যায়, কী দেখছে? 2:1:3। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2:1:3। চলো ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। দেখতে পারছো তোমরা? দেখতে পারছো? চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। চলো আমাদের নেক্সট অঙ্ক বলেছে 5x² + 2x - 3 সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে 1/α যোগ 1/β 1/α যোগ 1/β এর মান কত? অ্যান্সার হবে সি অ্যান্সার 2/3। তো দেখো কী করে হচ্ছে অঙ্কটা সেটা দেখাচ্ছি। প্রদত্ত সমীকরণে
প্রদত্ত সমীকরণ 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 এর দুটি বীজ আলফা ও বিটা, বীজদ্বয়ের সমষ্টি আলফা যোগ বিটা। দেখো এখানে কী আছে অঙ্কটা, দেখো অঙ্কটা আছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা এ, এটা বি, এটা সি। তো আলফা যোগ বিটা মানে কি? আলফা যোগ বিটা মানে মাইনাস বি বাই এ। তা মাইনাস কোনটা? মাইনাস বি বাই এ। বি মানে কোনটা? এটাকে এ বলে, এটাকে বি বলে, এটাকে সি বলে। বি মানে কি? 2/5 সমান 2/5 মাইনাস 2/5। ঠিক আছে, মাইনাস 2/5। তাহলে বীজ দ্বয়ের কী হবে? গুণফল কী হবে? সি বাই এ। সি মানে কত আছে? মাইনাস 3। এ মানে কত? এ মানে 5। তাহলে অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে 1/α যোগ 1/β, 1/α যোগ 1/β। ঠিক আছে, লসগু কত আছে? লসগু আছে আলফা বিটা। তোমার কাছে বিটা যোগ আলফা, অঙ্কটাকে ঘুরে দিই, তাই কিছু আলফা যোগ বিটা, আর নিচে গেছে আলফা বিটা। আলফা যোগ বিটা মানে কি? মাইনাস 2/5, আর আলফা গুণ বিটা মানে কি? মাইনাস 3/5। মাইনাস মাইনাস কেটে গেল, 5 কেটে গেল, কি থাকছে? 2/3। কি থাকছে? অ্যান্সার থাকছে 2/3। কার অ্যান্সার? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2/3। চলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2/3। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখে নাও। রোমান 3 অঙ্ক। তো দেখো আমাদের পরের যে অঙ্কটা আছে, আমাদের নেক্সট অঙ্কটা বলেছে রোমান 3 অঙ্ক। রোমান 3 যে অঙ্কটা আছে যে যদি এক্স কমা ওয়াই গো 1/z এর সঙ্গে যৌগিক ভেদে থাকে, তাহলে ওয়াই সমান 4, জেড সমান 5, এক্স সমান 3, তবে ওয়াই ইজ ইকুয়াল টু 16 ও জেড ইজ ইকুয়াল টু 25 হলে এক্স এর মান কত? তো দেওয়া আছে অঙ্কটা করছি, তোমরা খাতা বের করে লেখো। দেওয়া কি আছে যে এক্স ভেরিয়েশন 1/z, এক্স ভেরিয়েশন 1/z, হাতে লেখাটা সুন্দর হয়নি। দেওয়া আছে এক্স ভেরিয়েশন 1/z, তাই তো। এ বা এক্স সমান কে ইন্টু 1/z। এখানে কি লিখতে পারি? কে নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক আছে। তো প্রথম ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? প্রথম ক্ষেত্রে y ইজ ইকুয়াল টু 4, জেড ইজ ইকুয়াল টু 5 হলে এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে কি আছে এখানে? কি আছে? এক্স সমান কি আছে? কে ইন্টু 1/z হয়। তাহলে কি আছে? কে সমান, আচ্ছা দাঁড়াও, মানগুলো পুট করতে হবে। এক্সের মান কত আছে? 3 আছে। 3 সমান কে ইন্টু 4/5। অতএব কে সমান কি থাকছে? 15 কত থাকছে? 4 থাকছে। দ্বিতীয় ক্ষেত্রে কি থাকছে? দ্বিতীয় ক্ষেত্রে কি আছে? দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলেছে ওয়াই ইজ ইকুয়াল টু 16,
জেড ইজ ইকুয়াল টু 25 হলে এক্সের মানটা কত বলেছে। তো আমাদের অঙ্কটা কী ছিল? অঙ্কটা ছিল যে এক্স সমান সমান কে ইন্টু 1/z। চলো মানটা পুট করতে হবে। কত আছে? এক্স সমান সমান 15/4, কে এর মান 15/4, আর 1/z এর মান কত আছে? এটা হচ্ছে 16/25। ঘুরে দাও, 16/25। তো 4 4 16, 3 5 15, 5 5 25, মানে 12/5 বা 2.4ও দিতে পারো। এর অ্যান্সারটা তোমরা 2.4, এর অ্যান্সারটা 12/5ও দিতে পারো বা 2.4ও দিতে পারো, কোনো সমস্যা নেই, দুটোই অ্যান্সার হবে। অ্যান্সার হবে 12/5, বিয়ের অ্যান্সার। বিয়ের অ্যান্সার কী হবে? 12/5। চলো ফটাফট করে সলভ করে দিচ্ছি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে একটু দেখে নাও, ফটাফট করে দেখে নাও। যারা যারা ভিডিওটা দেখছো, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মতো শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো দেখো, এবার তোমাদের যে অঙ্কটা করাবো সেটা কিন্তু করাবো হচ্ছিল 6 অঙ্ক। ছয়ের অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে ও কেন্দ্রের বৃত্তের বহিস্থ পি বিন্দু পি এ পি বি দুটি স্পর্শক। ও কেন্দ্রের বৃত্তের বহিস্থ পি বিন্দু, ভালো করে দেখো, রোমান 4। ও কেন্দ্রের বৃত্তে বহিস্থ বিন্দু পি, বহিস্থ বিন্দু পি ও কেন্দ্রের বৃত্তে। এটা যদিও হয়, ঠিক আছে, এটা ও এ, আচ্ছা, এপি পিবি, ঠিক আছে। তো আমি এখানে লিখছি, উপরে জায়গা তো নেই, তো লিখতে পারি যে ও কেন্দ্রীয় বৃত্ত উপরে লিখছি। হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পিবি দুটি স্পর্শক এবং এ পিবি সমান সমান 60 ডিগ্রি। দেখা যাচ্ছে পি এ সমান সমান পিবি, ঠিক তো? ত্রিভুজ পিএবি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। তাহলে পিএবি সমান সমান পিবিএ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2 ভাগ করলে কত হবে? 120 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 60 ডিগ্রি, ঠিক আছে। এপি বলেছে 8 ডিগ্রি, 60 ডিগ্রি হয়েছে, অর্থাৎ 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 ত্রিভুজ পি এ বি একটি সমবাহু ত্রিভুজ
একটি সমবাহু ত্রিভুজ সুতরাং এ বি সমান সমান PA 8 সেন্টিমিটার। অ্যান্সার হবে এর অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। 5 অঙ্ক। পাঁচের অঙ্ক বলেছে ত্রিভুজ ABC ও DEF। আগের ছবিটা তো আঁকি, অঙ্কটা একটু বড় আছে। দেখো ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF। তো আমরা লিখতে পারি যে এখানে দেখতে পাচ্ছি দুটি ত্রিভুজের দুটি করে কোণ সমান। আর সদৃশ ত্রিভুজটা কি আছে যে ত্রিভুজ ABC সমান ত্রিভুজ EFD সদৃশ। তাহলে এ এর অনুরূপ E, B এর অনুরূপ F, এবং C এর অনুরূপ D। তাহলে অনুপাতটি হবে কি? তাহলে অনুপাতটি হবে AB EF সমান BC FD সমান AC ED। তাই বিকল্প যাচাই করলে দেখা যায় যে অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার। তাহলে BC বাই ডি সমান AB বাই এটা সমান কিন্তু AB বাই EF সম্পর্কটি সঠিক নয়। কারণ BC এর অনুরূপ বাহু হলো FD, DE নয়। তাহলে বি এর অ্যান্সার সঠিক। চলো পরের অঙ্ক কি বলেছে। নেক্সট অঙ্ক বলেছে আমাদের রোমান 6 অঙ্ক। দুটি নিরেট গোলাকার বক্রতলের ক্ষেত্রফলের
অনুপাত 9:16 হলে তাদের আয়তন অনুপাত কত? তো ধরি গোলক দুটির ব্যাসার্ধ ধরি গোলক দুটির ব্যাসার্ধ ধরি গোলক দুটির ব্যাসার্ধ সমান সমান R1 ও R2। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই R স্কয়ার 1 ও 4 পাই R স্কয়ার 2। তো অঙ্কটা করছি 4 পাই R স্কয়ার 1 বাই 4 পাই R স্কয়ার 2 সমান সমান 9/16। 4 4 কাটলাম, পাই কাটলাম, R1 R2 এর হোল স্কয়ার সমান সমান 3/4 এর হোল স্কয়ার। তার মানে কি R1/R2 সমান সমান 3/4। তাহলে তাদের আয়তন অনুপাতের ফর্মুলা কি আছে? আয়তনের অনুপাত ফর্মুলা কি আছে? 4/3 পাই R কিউব 1:4/3 পাই R কিউব 2। 4/3 কেটে গেল, পাই কেটে গেল, R1 এর মান কত আছে? 3 মাথায় কিউব, R2 এর মান কত আছে? 4 এর মাথায় কিউব। তাহলে 27 কত হয়? 64। বিয়ের অ্যান্সার 27:64। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। ওকে, চলো আমাদের পরের অঙ্ক। 7 অঙ্ক। সাতের অঙ্কটা কি বলেছে দেখো। সাতের অঙ্কটা বলেছে শঙ্কুর আয়তন। অঙ্কটা পড়তে হবে, দাঁড়াও 1 সেকেন্ড। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করা হলে নতুন শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কি হবে? তো দেখো পূর্বের আয়তনটা কি আসলে দেখছি। পূর্বের আয়তন কি আছে? ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, V1 দ্বারা প্রকাশ করি। V1 সমান কি আছে? 1/3 পাই R স্কয়ার H ঘন একক। তা নতুন আয়তনটা কি আছে? নতুন আয়তন V2 সমান সমান 1/3 পাই R স্কয়ার H সমান কি আছে? 1/3 পাই। আর এর মান কত? আর এর মান R/2। H এর মান বলেছে উচ্চতার দ্বিগুণ বলেছে, মানে H সমান সমান 2H, মানে কত আছে? গুণ 2H। কি দেখছে? 1/3 পাই গুণ R স্কয়ার বাই 4 গুণ 2H, 2 দুগুণে 4। মানে কি থাকছে? 1/3 পাই R স্কয়ার H গুণ 1/2, অর্ধেক থাকছে। ডি এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি। চলো আমাদের পরের অঙ্ক ফরওয়ার্ড করে সলভ করে দিচ্ছি। দেখো আমাদের 2 অঙ্ক, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। 1 সেকেন্ড একটু জুম করে দিই। ঠিক আছে। 2 রোমানন। তো দেখো যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করে, এখন তো তোমাদের বইতে আছে, বুঝতে পারলে?
তোমাদের কিন্তু বইতে আসে, তোমরা জানো। তা সত্ত্বেও তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো, বিবৃতি একের অঙ্ক। বিবৃতিতে কি আছে? যদি লিখবে কিন্তু, যদি তিনটি চলরাশি এক্স কমা ওয়াই কমা এক্স ওয়াই এবং জেড এমন হয় যে এক্স ভেরিয়েশন ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স ভেরিয়েশন ওয়াই যখন জেড ধ্রুবক, এক্স ভেরিয়েশন জেড যখন ওয়াই ধ্রুবক, তবে এক্স ভেরিয়েশন ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তিত হয়। দেখতে পাচ্ছি একটা সলভ হয়েছে। পরের অঙ্কটা কি? নেক্সট অঙ্ক আমাদের রোমান 2 এর অঙ্ক। খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। তো দেখো, আমাদের রোমান 2 এর অঙ্ক বলেছে যে এবিসি এর বিকোণ 90 ডিগ্রি, বিডির লম্ব এসির, আর এবি 8 সেন্টিমিটার, বিডি আর 4 সেন্টিমিটার হলে সিডি 5 সেন্টিমিটার হলে বিসির দৈর্ঘ্য কত হবে? দেখো, অঙ্কটা করছি। এবিসি ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি, বি কোণটা বলেছে 90 ডিগ্রি। তার মানে কি, ছবিটা এরকম আঁকতে হবে। এবিসি, এটাকে বি দিতে হবে, এটা কত হচ্ছে 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি বলেছে। চলো অ্যাঙ্গেল করে দিলাম 90 ডিগ্রি। ঠিক আছে। এবার হচ্ছে বিডি লম্ব এসির পরে, আচ্ছা এটা বিডি, ঠিক আছে। আর এবি বলেছে 8 সেন্টিমিটার, এবি বলেছে 8 সেন্টিমিটার, চলো ঠিক আছে 8 সেন্টিমিটার। বিডি বলেছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। আর সিডি বলেছে 5 সেন্টিমিটার। বুঝতে পারলে? এবার দেখো, তো দেখো আমরা দেখি সমকোণী ত্রিভুজ এ বিডিসিতে বিসি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। বিডি কত হচ্ছে? 4 আছে, 4-এর হোল স্কোয়ার প্লাস 5-এর হোল স্কোয়ার সমান সমান 16 প্লাস 25 সমান সমান কত হচ্ছে? 41, √41 পাচ্ছি। বাট সমস্যা তো হচ্ছে, বাট এটা তো 41 তো হচ্ছে না। তো দেখো, এটা হতে পারে, একটা নিয়ম করছি যে বিসি সমান সমান কী হবে, চলো বিসি গুণ বিডি
সমান সমান এবি গুণ ডিসি, বিসি গুণ বিডির মান কত 5, এবির মান কত 8, এর মান কত 5 সমান সমান 40। তাহলে বিসি সমান সমান 40 বাই, আচ্ছা বিডির মান 4 আছে, 4 10 কে 40, 10 সেন্টিমিটার। তো দেখো তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। তো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও নিরেট গোলকের সমতলের ক্ষেত্রফলের 3 গুণের সমান। গোলক ও অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবং নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, তিন অঙ্ক বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 গুণের সমান। তো নিরেট গোলকের আয়তন কি আছে, যে 4 পাই বড় হাতের আর স্কোয়ার, আর এর অর্ধগোলকের সমতলের আয়তন কি আছে 3 পাই আর স্কোয়ার। দুটোকে সমান করতে বলেছে এবং তার সঙ্গে 3 গুণ করতে বলেছে। মানে কি 4 পাই বড় হাতের আর স্কোয়ার সমান সমান 9 পাই আর স্কোয়ার। তো পাই তাকে কাটি, বড় হাতের আর স্কোয়ার বাই ছোট হাতের আর স্কোয়ার সমান সমান 9/4। বড় হাতের আর বাই ছোট হাতের আর এর হোল স্কোয়ার সমান সমান 3/2 এর হোল স্কোয়ার। বড় হাতের আর বাই ছোট হাতের আর সমান সমান 3/2। তাহলে বড় হাতের r/2 ছোট হাতের r সমান সমান 3:2। কি হবে? 3:2 হবে। চলো আমাদের পরের অঙ্ক 4 অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তো আমরা একটা কাজ করতে পারি, বক্রতলের ক্ষেত্রফল লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল, এত বর্গ একক। তো লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলে যদি ক্ষেত্রফল হয় তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। এত তা প্রশ্ন অনুসারে যে পাই আর এল সমান সমান ভূমির ক্ষেত্রফলের 10 গুণ। পাই কাটলাম, একটা আর থাকলো, এল সমান সমান আর টেন বা 10R বা 10R।
রুট 10 গুণ বলেছে। আচ্ছা রুট 10 গুণ, সরি রুট 10 গুণ। মানে 10r, রুট 10r। তার মানে কি এল স্কোয়ার সমান সমান কী হবে? এল স্কোয়ার সমান সমান আছে রুট 10r এর হোল স্কোয়ার। তার মানে কি এল স্কোয়ার সমান সমান কী হবে? আর স্কোয়ার 10 বা 10r স্কোয়ার, 10r স্কোয়ার। আমরা ফর্মুলা কি জানি যে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এল স্কোয়ার মানে কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 10r স্কোয়ার। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? এইচ স্কোয়ার সমান সমান 10r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তার মানে কি দেখছে? এইচ স্কোয়ার সমান সমান 9r স্কোয়ার। এইচ বাই আর সমান সমান 9/1। দেখো 9r হচ্ছে হোল স্কোয়ার হোল স্কোয়ার। এইচ বাই আর এর হোল স্কোয়ার সমান সমান 3/1 এর হোল স্কোয়ার। তা এইচ বাই আর সমান সমান 3/1। তাহলে এইচ ইস টু আর সমান সমান কত হবে? 3:1 হবে। বা দিলাম। দেখো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাপোর্ট দিয়েছো, যাদের সাপোর্ট আমি পেয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাইরেরা সবাই ভালো থাকবে এবং তোমাদের আমি পরের দিন সেট 14টা সলভ করে দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকবে।